হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করব অ্যালার্ট মোশন অ্যাপের মাধ্যমে। তোমরা কীভাবে এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবে চলুন জেনে নিই। তো প্রথমত তোমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পরে টেক্সটটিকে ডিলিট করার জন্য তোমরা ডিলিট অপশানে ক্লিক করবে, এরপর ওকেতে ক্লিক করবে, এরপর তোমরা প্লাস আইকনে ক্লিক করবে, ফ্রম গ্যালারিতে আসবে। আমি এখানে যেসব পিএনজিগুলোর ব্যবহার করব সমস্ত পিএনজি কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিএনজিগুলো ডাউনলোড করতে পারো। তো আমি এখানে একটাই পিএনজি কাস্টমাইজ করে দেখাচ্ছি, তোমরা সমস্ত পিএনজিগুলোকে সেম প্রসেস ভাবে তোমরা কাস্টমাইজ করে নিও। প্রথমত তোমরা গ্যালারি থেকে যে কোনো একটি পিএনজি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করবে। তো এবার পিএনজিটি এখানে চলে এসেছে। তো এবার পিএনজিটিকে তোমরা এরকম ভাবে প্রথমত অ্যাডজাস্ট করে নেবে। এবার অ্যাডজাস্ট করা হয়ে গেলে তোমরা লেয়ার অপশানে ক্লিক করবে, এরপর এটিকে লক করবে। লক করার পর প্লাস আইকনে ক্লিক করবে, ফ্রম গ্যালারিতে আসবে। তো এবার গ্যালারি থেকে তোমরা যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, সিলেক্ট করার পর তোমরা এই অপশানটাতে ক্লিক করবে। এবার ফটোটিকে তোমরা এরকম ভাবে প্রথমত ক্রপ করে নেবে। এবার ক্রপ করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবে। এবার ফটোটিকে তোমরা প্রথমত তোমরা এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবে। এবার অ্যাডজাস্ট করা হয়ে গেলে আবার লেয়ার অপশানে ক্লিক করবে, এরপর উপর থেকে এটিকে লক করবে। তো এবার আমাদের একটি শেপ এড করতে হবে, তার জন্য তোমরা প্লাস আইকনে ক্লিক করবে, শেপ অপশানে আসবে। তো এবার তোমরা এই অপশানটাতে ক্লিক করবে, এরপর এই শেপটি তোমরা অ্যাড করবে। তো অ্যাড করার পর এই শেপটির কালার থাকবে গ্রিন। তো গ্রিন কালার সিলেক্ট করবে, এরপর টিক মার্কে ক্লিক করবে। শেপটিকে তোমরা এরকম ভাবে প্রথমত অ্যাডজাস্ট করে নেবে। এবার অ্যাডজাস্ট করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবে। তো এবার এটিকে তোমরা উপর থেকে লক করবে। লক করার পর আবার একটি শেপ অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, শেপ অপশানে আসবে। এবার এই শেপটির কালার থাকবে ব্ল্যাক, সেই কারণে তোমরা এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করবে, এরপর টিক মার্কে ক্লিক করবে। তো এবার শেপটিকে তোমরা এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবে। এবার অ্যাডজাস্ট করা হয়ে গেলে এরকম ভাবে তোমরা শেপটিকে অ্যাড করবে। অ্যাড করার পর লেয়ার অপশানে ক্লিক করবে, আবার এখান থেকে এটিকে লক করবে। তো এবার আমাদের এখানে একটি টেক্সট অ্যাড করতে হবে, তার জন্য তোমরা প্লাস আইকনে ক্লিক করবে, টেক্সটটি আসবে। তো এবার এখানে তোমরা ডবল ট্যাপ করবে। তো এখানে তোমাদের নিজেদের নামগুলো টাইপ করে নেবে। আমি উদাহরণস্বরূপ এখানে নাম রাখছি রূপা। তো এরপর ওকেতে ক্লিক করবে। তো সেম প্রসেস ভাবে তোমরা টেক্সটটিকেও অ্যাডজাস্ট করে নেবে। এবার অ্যাডজাস্ট করা হয়ে গেলে তোমরা এই অপশানটাতে ক্লিক করবে। এরপর এটিকে পিএনজিতে কনভার্ট করার জন্য তোমরা এই অপশানটাতে ক্লিক করবে। ফটোটি পিএনজিতে কনভার্ট হয়ে যাবে। এবার এটিকে সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করবে, সেভ আস ইমেজ এখানে ক্লিক করবে। এরপর ডিফল্টটিকে তোমরা এখান থেকে আলট্রা করবে, এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরকম ভাবে তোমরা সমস্ত পিএনজিগুলোর মধ্যে ফটোগুলো কাস্টমাইজ করে নেবে প্রথমত। এবার কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে ব্যাক আসবে। তো ব্যাক আসার পর তোমরা অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টে আসবে, এরপর ফুল প্রজেক্টটি ওপেন করবে। তো এই প্রজেক্টটির ডাউনলোড লিঙ্ক তোমরা এই ভিডিও নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। আর সমস্ত ফটো বা ভিডিও লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফটোগুলো ডাউনলোড করতে পারো। তো এই প্রজেক্টটির মধ্যে আমরা প্রথমত করব ফটো অ্যাড, তার জন্য তোমরা নিচে আসার পর এখানে গ্রুপ 1 দেখতে পেয়ে যাবে। তো এই গ্রুপের উপর ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে। বা শুরুতে আসার পর এখানে তোমরা সমস্ত পিএনজি গুলো দেখতে পেয়ে যাবে, যে পিএনজি গুলো আমরা পিক্সেল ল্যাব থেকে ক্রিয়েট করেছি। প্রথমত তোমরা চ্যাট লিরিক্সটাকে অ্যাড করবে, তার জন্য তোমরা সবার নিচে তোমরা পিএনজিটি দেখতে পেয়ে যাবে। তো পিএনজির উপর ক্লিক করবে, কালার এন্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। গ্যালারি থেকে পিএনজিটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করলে পিএনজিটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর কিবোর্ড পিএনজিটি অ্যাড করার জন্য কিবোর্ড পিএনজির উপর ক্লিক করবে, কালার এন্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে পিএনজিটি সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে পিএনজিটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো এরকম ভাবে তোমরা সমস্ত পিএনজিগুলোকে অ্যাড করবে। এবার অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর তোমরা চলে আসবে 30.1 সেকেন্ডে। এবার 30.1 সেকেন্ডে আসার পর এখানে তোমরা একটি গ্রুপ দেখতে পেয়ে যাবে। তো এই গ্রুপের ওপর ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে। শুরুতে আসার পর এখানে তোমরা একটি ফোন পিএনজি এবং একটি ফটো দেখতে পেয়ে যাবে। তো প্রথমত ফটোটি চেঞ্জ করার জন্য ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো ব্যাক আসার পর ফোন পিএনজিটি অ্যাড করার জন্য পিএনজির ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে ফোন পিএনজিটি সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে পিএনজিটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো ব্যাক আসার পর পরবর্তী গ্রুপটার ওপর চলে আসবে। এবার গ্রুপের ওপর ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে। শুরুতে আসার পর এখানে তোমরা ফটোগুলো দেখতে পেয়ে যাবে। তো ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর পরবর্তী ফটোটার উপর আসবে। ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে।
তো এরকমভাবে তোমরা সমস্ত ফটোগুলোকে অ্যাড করবে। এবার সমস্ত ফটো অ্যাড করা হয়ে গেলে তোমরা এখান থেকে ব্যাক আসবে। তো এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, প্রথমত তোমরা পিক্সেল ল্যাব অ্যাপ থেকে ফটোগুলো কাস্টমাইজ করবে, তারপর তোমরা এখানে অ্যাড করবে। তো এবার ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য তোমরা উপরে শেয়ার অপশানে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।